বিক্রি হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট। মঙ্গলবার সকালে টিকেটফাইয়ের ওয়েবসাইট খোলার 1 ঘন্টার মধ্যেই তা বিক্রি হয়ে যায় বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। প্রবাসীরাও পেয়েছেন টিকিট কালোবাজারি রোধে ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে আলোচনা সমালোচনা কোনো কিছুরই কমতি ছিল না। শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরু হবার 2 ঘন্টার মধ্যেই সাইবার আক্রমণের কারণে তা বন্ধ করে দেয় বাফুফে। টানা 2 দিন কাজ শেষে মঙ্গলবার সকালে আবারও ছাড়া হয় টিকিট। মাত্র 1 ঘন্টার মধ্যেই যার সব টিকিটই বিক্রি হয়ে গেছে। 18,300 গ্যালারি টিকিট ইজ গন। কালকেও কিন্তু 2-3টা ডিডস অ্যাটাক এসেছিল, বাট আমরা কিন্তু সাকসেসফুলি মোকাবেলা করেছি বিকজ আমরা স্লো সিস্টেমটা নিয়ে। ক্লাব হাউস 2 যেটা ছিল অনলাইন, ওটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে গতকাল রাত্রে। ওটাও কিন্তু অনলাইন ছিল। কালকে বিকাল থেকে আমরা চেষ্টা করবো ভুটান ম্যাচের টিকিটগুলো অনলাইন করে দিতে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। অনলাইনে টিকিট ছাড়াই এবার শুধু বাংলাদেশ নয়, আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরাও কিনতে পেরেছেন টিকিট। টিকিট কিন্তু বাংলাদেশে অনলাইনে বিক্রি হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। ইউগান্ডা থেকেও একজন ইউজার ছিল, এখন আমাদের প্রবাসী বাঙালি হবে, মেবি ঈদের জন্য বাংলাদেশে আসবে। সো ওনারাও ফেয়ারলি চান্স পেয়েছে টিকিট কেনার জন্য। টিকিট নিরাপত্তার জন্য ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় থাকবেন ভ্রাম্যমাণ আদালত। নকল টিকিটের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা অলরেডি সরকারের সাথে কথা বলছি, আমরা কিন্তু ম্যাজিস্ট্রেট রাখবো সেদিন। যদি আমরা কোনো নকল টিকিট পাই, সাথে সাথে ওই ইন্ডিভিজুয়াল ম্যাজিস্ট্রেটের হাতে উঠে যাবে। এটা যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা একটা ব্ল্যাকের টিকিট, আমরা কিন্তু যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে। আমরা ফরেনসিক অডিট করে দেখবো কোনো টিকিট মিসিং বা কোনো টিকিট বাকি আছে নাকি। যদি থাকে আমরা ওটাও ছেড়ে দিব। হসপিটালিটি বক্স, ভিআইপি বক্স ও ক্লাব হাউসের টিকিটও শেষ, মূলত জানিয়েছে বিভিন্ন কর্পোরেট হাউস ও কো স্পন্সররা। তবে যারা টিকিট পাননি তাদের জন্য স্টেডিয়াম এলাকায় থাকবে ফ্যান জোন, যেখানে বাফুফে রাখবে বিনোদনমূলক নানা আয়োজন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।